আসসালামু আলাইকুম দরদি। আমরা আসলে দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আপনার এই বক্তব্যগুলো ভাইরাল, যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। তো আসলে আমরা এই শৈশবকাল থেকে এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে পড়ে আসছি এবং মাদ্রাসাগুলোতে 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দেওয়া হচ্ছে। তো আপনি কোন জায়গা থেকে বা কিভাবে বলছেন যে 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই? তো একটু এই বিষয়ে আজকে জানার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও না, আমি কোথায় ওই কথা বলি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই, এটা আমি গভীরভাবে গবেষণা করছি। কেন? যেই নামাজ কোরআন শরীফে আসছে, অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ ফায়সা কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন এই নামাজ আমি ছোটোবেলার থেকে যখন হাফিজি পড়ি, তৎকালীন থেকে আমি নামাজটা পড়ি। কিরে, আমার মন, ধ্যান, চিন্তা খারাপ কাজ থেকে যায় না। তো পরে অনেক গবেষণা করি, কোরআন শরীফে দেখলাম যে এটা নাই। তাইলে কোরআন শরীফে কি আছে? সূরা মারিজের 23 নম্বর আয়াতে আসছে আলা সলাতিহিম দাইমুন, মানে দাইমি সলাতের কথা। তখন যে দাইমি সলাটটা কি, এই দাইমি সলাটটা জানতে জানতে বুঝলাম যে একজন কামেল গুরু, অলি আল্লাহ প্রাপ্ত, আল্লাহ প্রাপ্ত একজন কামেল গুরু থেকে দাইমি সালাদটা শিখতে হয়। এখন আমাদের যেই সালাদটা প্রচলন, দেখেন আপনার একটা কথাই বুঝাই 5 ওয়াক্ত নামাজ। আমরা ফজরের নামাজ 4 রাকাত পড়ি, তাহলে নামাজ কয় মন? 1 মন। নামাজ 1 মন। তাহলে 1 মন হইলে আমরা প্রথমে তাকবীর দিই, পরে নাভির উপরে হাত বাঁধি, কেউ বুকের উপরে হাত বাঁধে। তাহলে আপনি একবারে সহজভাবে বুঝাই, আপনি রুকুতে গিয়ে সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম 3 বার, 5 বার, 7 বার বলতে হয়। তাইলে 7 বার 7টা মন হয় আপনার, 7 রকমের। এবং কি আপনি কয় রাকাত পড়ছেন, 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, তাইলে ওইগুলো মনে রাখতে হয়। তাইলে নামাজ হয়েছে কি 1 মন। তো 1 মন বলতে তো আসলে এই বিষয় আসছে যে আমরা 1 মন শুধু আল্লাহকে রাজি খুশির জন্য নামাজ দাঁড়ালাম। মন বলতে তো শুধু এটাকে বুঝাইছে। হ্যাঁ, এইটাকে বুঝাইতে, কোনটা বুঝাইতেছেন যে সুবহান রাব্বিল আলা 7 বার 7 মন হবে? হ্যাঁ, আমি তো নামাজ দাঁড়াইতে কত আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহর, এই সুন্দর কথা, আল্লাহর জন্যই দাঁড়াইছেন। তাইলে আল্লাহ আপনাকে আদেশ নিষেধ করছে কোরআন শরীফ দিয়ে, কোরআনের আয়াতগুলো দিয়ে। আল্লাহ বলতেছে আমি জন্ম দিই, আমি জন্ম নিই না, আমি মৃত্যু দিই, আমি সর্বক্ষমতার মালিক আমি আল্লাহ, এগুলো কোরআনে বলছে। এখন আপনি নামাজে দাঁড়াই বলতেছেন আমি মৃত্যু দিই, আমি জন্ম দিই, আমি সর্বশক্তিমান। তা আল্লাহর কথাগুলো তো আপনাকে বলার জন্য বলে না। তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন বলছে তোমরা সূরা ফাতিহা পড়ো, তারপর তোমাদের কাছে কোরআনের যে আয়াতটি বা যে সূরাটি তোমাদের কাছে সহজ মনে হবে ওইখান থেকে তেলাওয়াত করো শুদ্ধভাবে। তাহলে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে গেলে ওটার অর্থ গিয়ে দাঁড়ায়, সেটা তো আর আমাদের কিছু করার নেই, কারণ রাসূলের শিক্ষা ধরে নামাজ পড়া আমাদের। তো নামাজে তো অবশ্যই আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজ পড়ার কথা কোরআনে নাই, নামাজ কায়েম করতে বলছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আয়াতগুলো তেলাওয়াত করতে বলছে আপনাকে সেটা জানতে হবে। যেমন আপনারা আসছেন এখানে আমার কাছে 5 ওয়াক্ত নামাজের কথা জিজ্ঞেস করতেন। এখন এখানে আমি যদি বলি যে আমার বাড়ি নাঙ্গলকোট, আমার বাড়ি হিয়াজোড়া গ্রাম, তাইলে কি আপনার প্রশ্নের সাথে আমার উত্তর মিলছে? মিলে নাই। তাইলে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়ে আল্লাহ যেগুলো আদেশ করছে, নিষেধ করছে, শুকুরের মাংস খাওয়া হারাম করছে, আমরা সেই কথাগুলো সালাতে গিয়ে বলতেছি। তাইলে এটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে, কোন জায়গা থেকে আসছে, সেটার এখনো দলিল কেউ বের করতে পারে নাই। আর একবারে সবচেয়ে সর্বোপরি কথা হইল সহিহ হাদিস হইল আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের সাক্ষাৎ। কিন্তু নামাজ বেহেশতের চাবি, এটার এই হাদিসের কোনো ভিত্তি নেই। তাইলে মুমিনের সাক্ষাৎটা কি? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাওয়া। এখন আল্লাহর সাথে সাক্ষাৎ কি আমার আপনার হইছে? এই 5 ওয়াক্ত নামাজ 40 বছর পড়ছে, 50 বছর পড়ছে, 70 বছর পড়তেছে, এখনো হিংসা যায় নাই, অহংকার যায় নাই, লোভ যায় নাই, সিটারি যায় নাই, ঘুষখুরি যায় নাই। তাহলে বুঝতে হবে যে আপনার এই নামাজ শিখতে হবে আসলে নামাজটা কি। নামাজ যে বেহেশতের চাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, যদি আমরা মনে নাই বিভিন্ন জায়গায় মিফতাহুল জান্নাতিস সালাহ। তো এই হাদিসটা কোনো ভিত্তি নেই, নামাজ বেহেশতের চাবি, এটার কোনো ভিত্তি নেই। কিন্তু নামাজ আল্লাহর সাথে সাক্ষাৎ, এইটা হইল সবচেয়ে। আল্লাহর সাথে সাক্ষাৎ আপনার হইতে হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ কিভাবে হইতে হবে? আল্লাহ বারবার বলতেছে মানুষ ধরো, মানুষের কাছে গেলে যেমন আপনি যদি ছুরি বিদ্যা শিখতে হয়, একজন চোরের কাছে যেতে হবে। আপনি যদি
কম্পিউটার শিখতে হয়, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। তদ্রূপ আল্লাহ পৃথিবীতে বারবার আল্লাহ নির্দেশ করতেছে, ও তুমি সিনিয়া মানুষের সঙ্গ লো, মানে তুমি একজন ভালো মানুষের কাছে যিনি সুপথ প্রাপ্ত, সূরা ফাতিহার মধ্যেই বলতেছে ওই পথ, যেই পথে আল্লাহ তাআলা যাদেরকে সুপথ দান করেছে তাদের পথে যাওয়ার জন্য। তো তারা কে? তারা নবীগণ। এখন আমাদের কাছে নবীগণ নাই, তাইলে এখন কে আছে? এখন আছেই অলি আল্লাহগণ, হক্কানি আলেমগণ, হক্কানি ফিরগণ। এখন হক্কানি ফির কিভাবে বুঝবেন? যার কাছে দুনিয়াবি কোনো লোভ নাই, টাকা পয়সা চাওয়া পাওয়া নাই, মানে যে ধর্মের ব্যবসা করে না। আল্লাহ সূরা বাকারার 41 নম্বর আয়াতে বলছে, ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কলিলা, তোমরা সামান্যতম মূল্যেও আয়াত বিক্রি করিও না। তাহলে এখন আয়াত তো দূরের কথা, পুরো কোরআন শরীফ বিক্রি করতেছে, খতমের নাম দিয়ে খতম শরীফ করে। এরপরে নামাজ বিক্রি করতেছে, নামাজ পড়াইলে প্রত্যেক মাসে 10,000 12,000 টাকা দিতে হবে। এরপরে বক্তা কন্টাক্ট করে যাচ্ছে, কন্টাক্ট বিক্রি করতেছে। এর ভিতরে যে হুজুররা মর্জিনি করে বা ইমামতি করে টাকা নিচ্ছে, আচ্ছা হুজুররা মর্জিনি করে ইমামতি করে টাকা নেবে না, কিভাবে তাদের সংসারটা চলবে একটু বললাম। আমিও তো এই আমার নামাজ 5 ওয়াক্ত পড়ার পরে আমিও তো আমার সংসার চালাইতেছি, আমার কর্ম আছে। তাইলে ইমাম সাহেব মসজিদের পাশে দোকান দিবে, আমাদের গ্রাম অঞ্চলের মার্কেট থাকে, দোকান থাকে, ওইগুলা পরিচালনা করবে। আর ইমাম একজনই হবে, এটার কোনো নির্দিষ্ট না যে তাকে আমরা বেতন হিসাবে চাকরি হিসাবে রাখবো। কেন? কোরআন শরীফে স্পষ্ট আসছে বেতন নেওয়া যাবে না, বেতন নেওয়া হারাম। তাহলে আল্লাহ বলছে তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো, কোরআন শরীফে স্পষ্ট আসে নামাজের পরে রিজিকের জন্য তোমরা দুনিয়ায় ছড়িয়ে পড়ো। তাই এখন আমি নামাজের নাম দিয়ে এই মসজিদে বসে থাকবো এইভাবে, এরপরে আমরা মানুষই দিলে খাবো, সুদখোরের ঘরে খাবো, সিটারের ঘরে খাবো, তাইলে তো হবে না। আমি আগে পরিশুদ্ধ হতে হবে। তো মূল কথা হলো, আপনার প্রশ্ন ছিল 5 ওয়াক্ত নামাজ, এটি আরেক ব্যাপক কথা। এখন 5 ওয়াক্ত নামাজ আপনি কি করতেছেন? নামাজে গিয়ে আপনি নামাজটার মধ্যে যাইয়া বলতেছেন কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি আল্লাহ এক। তাইলে আল্লাহ বলছে এই কথা, এখন আপনি কিভাবে বলেন এই কথা? এরপর ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে মঙ্গল দান করেছি। তা আপনার মতন সাংবাদিক, আমার মতন গোলাম মঈনুদ্দিন কি আমরা রাসূলের মঙ্গল দান করতে পারি? আমাদের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো যে আমাদের দেশে, এই দেশের মধ্যে যে ইয়াজিদি ইসলামটা মানুষ শিক্ষা দিয়েছে, ধর্ম হলো মানুষের উপকার করা। তাইলে এখন আমাদের দেশে কি হচ্ছে? ধর্ম দিয়ে মানুষের আরো অনিষ্ট করতেছে, ক্ষতি করতেছে। তাইলে এটা তো ধর্ম না। আপনি দেখেন রাসূলের জন্য এরা দোয়া করে, একজন ওলি আল্লাহর জন্য এরা দোয়া করে, হাসান হোসাইনের জন্য দোয়া করে। আপনার কাছে একটা প্রশ্ন রাখি, যে দোয়া করে বলছেন আপনি কি আপনার বাবার জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর ওলিদের জন্য? আমার বাবার এই সুন্দর একটা কথা আসছে, বাবার জন্য দোয়া করা যাবে কিনা না যাবে সেই বিষয়ে আমি বলবো না। তবে হ্যাঁ, ভাষার বেশ কম আছে। আমার বাবার জন্য আমি ক্ষমা চাইতে পারি, দোয়া করার ক্ষমতা আমার এখনো হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই কবর জিয়ারত করতেন এবং মুর্দার মৃতবাসীদের জন্য দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারে কেন? ওনাকে দোয়ার ভান্ড হিসেবে, রহমতাল লিল আলামিন হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন, ওরাফানা লাকা যিকরাক। আল্লাহ রাসূল পাককে সম্মান বাড়িয়ে দিয়েছে। আমার আর আপনার সম্মান বাড়াইছে না? না, সুন্নাত তো অতটুকু যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন এবং আমাদেরকে বলে গেছেন, এটা তোমরা সুন্নাত অতটুকু মানে যতটুকু আমি করতে। তোমরা দোয়া করার কথা বলে গেছি কিনা এটা আমি এই কথা বলবো না, বা কেন কথা বিতক্র হয়ে যায়। মূল কথা হলো আমি দোয়া করার ক্ষমতা আমার নাই। আমি গোলাম মঈনুদ্দিন, আমি নিকৃষ্ট মানুষ, পাপিষ্ট মানুষ। তবে আপনি আপনার বাবার জন্য 100 বার দোয়া করেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার যুক্তি থাকবে, আমার আব্বার জন্য আমি ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে, কিন্তু দোয়া করার ক্ষমতা আমার আব্বার জন্য আমি পারি না। কেন? আমার আব্বার ধন সম্পদ আমি ভোগ করতেছি, আব্বার জন্য ক্ষমা চাইতে পারি। কেন? আব্বা দুনিয়াতে থাকতে আমার জন্য ধন সম্পদ কামাই রেখে যাইতে অনেক কষ্ট করে গেছে, ভুল বেয়াদবি হইতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করতে পারি। কিন্তু আমাদের দেশে তো বাবা দূরের কথা, দয়াল নবীর জন্য দোয়া করে, আশ্চর্যের বিষয়। এরপরে অলি আল্লাহর জন্য দোয়া করে, অলি আল্লাহর মাজারে যায়, অলি আল্লাহর জন্য দোয়া করে। অথচ অলি আল্লাহর মাজারে অলি আল্লাহর নামে নিয়ত করার পরে অনেকের অনেক কিছু হয়ে গেছে, এই বর্তমানেও হচ্ছে। অলি আল্লাহর মাজার
সাথে বেয়াদুফি করে অনেকে ধ্বংস হয়ে গেছে। তো সেইটা না, হাসান হোসাইনের জন্য দোয়া করে। আমি আশ্চর্য, অনেক বড় বড় বক্তা সেলিব্রিটি এরা আশ্চর্য হই যে আমার মা ফাতেমার রাসূলের জান্নাতের উচ্চ মোকাম দান করার জন্য দোয়া করে। আমাদের প্রশ্ন ওইটুকু না, আমাদের প্রশ্ন হলো যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, কয়েকটার কথা আছে আমরা জানতে চাই। কোরআনে এখন আসেন, কোরআনে 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত আপনি মিলাইতে পারবেন বিভিন্ন আয়াত দিয়া। আগে ওয়াক্তটা কি সেটা আমাকে বুঝতে হবে। ওয়াক্তটা হইল সময়। সময়টা কি? কোরআনটা কিন্তু সারা বিশ্বের জন্য নাজিল হইছে, শুধু বাংলাদেশের ভারতবর্ষের জন্য না। তাইলে এখন আমেরিকা এখন রাত, আমাদের দেশে দিন। তাইলে এখন আমাদের দেশে জোহরের নামাজের আজান হচ্ছে, তাইলে আমেরিকাতে এখন হবে এই মধ্যরাত হচ্ছে। তাইলে এখন আগে বুঝতে হবে ওয়াক্তটা কি। যেমন আমার 30 বয়স চলে, আগামী 10 রমজানে আমার 31 বছর বয়সে পড়বে। আমার জন্যই এখন জোহরের টাইম হয়েছে, আমার ফজর শেষ, সামনে আমার মাগরিব আসতেছে। এই হায়াতের জিন্দিগিটাকে কোরআন তো আসলে এই সুশিক্ষা মোল্লারা সঠিক শিক্ষাগুলা মানুষকে দিচ্ছে না, সঠিক ইসলাম ধর্ম মানুষকে বুঝাচ্ছে না। সেই কারণে মানুষ সঠিক শিক্ষা পাচ্ছে না। ওয়াক্তটা কি সেটাই তো বুঝে না। কি কেমনে বুঝে না? ওয়াক্তটা বুঝতে হলে আপনাকে জানতে হবে ওয়াক্তটা কি, টাইমটা কি, সময়টা কি। তাইলে আমাদের আমেরিকার টাইমের সাথে তাইলে কোরআন তো আমাদের সর্বোপরি সব কিছু হইলো, কোরআন হইলো আমাদের সমাধান। তাইলে কোরআন কি বলতেছে? যেমন মাগরিবের সময়, মাগরিবের সময় কোনটা? আমার লাস্ট জিন্দিগি, হায়াতের জিন্দিগি, শেষ জিন্দিগি, এটা হইলো সঠিক শিক্ষা। কিন্তু আমাদের এই সঠিক শিক্ষাটার বুঝ, এই যে সঠিক সলাৎটা ভাই, সঠিক হইছে সলাৎ কায়েম করো। এই সলাৎ যদি প্রতিষ্ঠিত হয়, সত্যকার সলাৎ, তাইলে কোনো মোল্লায় মোল্লায় আর মারামারি থাকবে না, কোনো মুফতিয়ে মুফতিয়ে মারামারি থাকবে না, কোনো ফিরে ফিরে দ্বন্দ্ব থাকবে না। আজকে সঠিক নামাজটা, সঠিক নামাজটা, সঠিক সলাৎটা, সত্য সলাৎটা আজকে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে না বিদেই আজকে ফিরে ফিরে মারামারি, এই ফিরে ফিরে বন্ধ কয়। কিন্তু সঠিক সলাৎটা একমাত্র আছে সুফিদের কাছে, অলি আল্লাহদের কাছে। এই জন্য দেখেন অলি আল্লাহদের সাথে কারো মারামারি নেই, কারো দ্বন্দ্ব নাই। যেমন এই যে আমাকে দেখেন লাইক কমেন্টে কত বন্ড, কত সিটার বাটপার, কত কিছু কয়, কেন আমার খারাপ লাগে না? কেন লাগে না? সব কিছু আমরা মেনে নেওয়ার মতো, আমরা সুফিবাদী মানুষ। কেন? যে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হচ্ছে না। তা আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ রক্ষা করবে। এই যে ঈমান, এই যে এখন আজকে সঠিক নামাজ, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, কোরআনে অনেক অসংখ্যবার আসছে সলাৎ প্রতিষ্ঠিত করো। কিন্তু আমরা কি সলাৎ প্রতিষ্ঠিত করছি? আমরা প্রতিষ্ঠিত করছি দেখবেন, আপনাকে একটা ইঙ্গিত দিই, দেখেন এরা যে কোরআন 100% মানে না, তার প্রমাণ হইল জুমার নামাজের সালাদটা এনে সালামটা ফিরানোর সাথে সাথে দেখবেন যে আপনার সামনে দান বাক্সা একটা হাজির সিরিয়ালে, বড় বড় মসজিদে বড় বড় দেখবেন যে দান বাক্সা সিরিয়ালে আসতেছে, 2 টাকা 1 টাকা করে 5 টাকা। তাইলে কি কোরআনের আয়াত মানছে? যত বড় মসজিদে হোক, কোরআনে কি বলছে? সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে ধর্মের বিনিময়ে কিছু আপনারে একটা জেলখানার মধ্যে আটকাইয়া মাইর দেওয়া আর এমনি মাইর দেওয়া বেশ কম আছে না? যেমন আমার হাত পাও সব বাইন্দে ফিরছে, এই জন্য ভালো করে ফিরতে পারছে। যদি আমার হাতে হ্যান্ড কাপ না পরাইয়া মারতো তাইলে তো আমার এভাবে মারতে পারতো না। তা আপনি সালামটা ফিরানোর সাথে সাথে আমার আপনার একটা মুনাজাতের একটা আশা থাকে, ওই মুনাজাতের ফাঁকি দিয়ে দান বাক্স ভরে। কেন? আমার যদি মসজিদ উন্নয়নের ইচ্ছেই থাকে আমি পরেও তো দিতে পারি, টাইম আছে তো। তাইলে আমাকে আটকাইয়ে রাখি আপনি কৌশল করি কেন টাকা পয়সা নিবেন? এটা তো ধর্ম না। এখানে তো কাউকে জোর করা হচ্ছে না যে আপনার সাধ্য অনুযায়ী আপনি সহযোগিতা করেন, শুনেন, দান করেন, আর দিতে হবে বাধ্যতামূলক, এমন কোনো রেওয়াজ না। জোর করার আছে কিনা আপনি দেখছেন কিনা আমি কই এই প্রসঙ্গে জোর করার প্রয়োজন নাই তো। পরিবেশ সৃষ্টি, যেমন আপনারা এখন আমার কাছে হাজির হয়েছেন, এখন আমি এই পরিবেশটা হওয়াতেই তো আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি। তো ওরা তো ওই সময় ওই সিচুয়েশনটা সৃষ্টি করে, ওই পরিবেশটা সৃষ্টি করে যেন আমাকে টাকা দাও। আচ্ছা যাক, এই যে সম্পর্ক কথা না, কে আল্লাহ রাস্তায় দিবে, মসজিদে দিবে, সেটা তার ব্যক্তিগত একান্ত ইখতিয়ার। কে মাজারে দিবে, কে বাজারে দিবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমরা যে প্রসঙ্গে আসছিলাম যে 5 ওয়াক্ত নামাজের বিষয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 5 ওয়াক্ত নামাজের চেয়ে বেশি নামাজ পড়ছেন। আপনি কিন্তু আলোচনাটা আমি ধরেছি, যদিও আপনি বলছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ানো, আপনি আরেকটা ব্যাখ্যা করছেন, হয়তো ইউটিউবার ওই আলোচনাটা ছাড়ে নাই, যে 5 ওয়াক্ত নামাজের চেয়ে বেশি নামাজ আছে আপনার জীবনে, পুরো জীবনটাই তো সালাত। আপনার এই কথাটা আমি শুনছিলাম, তো আসলে আমার এটা ভালো লাগছে, কারণ আপনি ভালো একটা কাজ করছেন, সেটা কিন্তু সালাতের অন্তর্ভুক্ত।
এইটাই সলাৎ। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিঃশ্বাসে নিঃশ্বাসে সলাৎ করছে, তার মানে কি উনি সৎভাবে ছিল, সৎকর্মশীল ছিল। আপনার আচার আচরণ, ব্যবহার, লেনদেন সব কিছু শুদ্ধ থাকলে এটাই সলাৎ। তাইলে এই সলাৎটা প্রতিষ্ঠিত করতে কইছে, কিন্তু আপনি কোন সালাত প্রতিষ্ঠিত করতেছেন? অথচ দেখেন কোন সালাত, সে এই যে কয়দিন আগেই আমি এই নেটে দেখলাম, সে 70 বছর ইমামতি করতেছে, তার কাছে সকালবেলা মেয়ে গেছে পড়তো, ছোট বাচ্চা, সে বলৎকারী করে তার দর্শন করাতে সে মৃত্যু হয়ে গেছে, মেয়েটারে টুকরা টুকরা করে মসজিদের খাটের নিচে মেয়েটার লাশ রেখে সে আবার নামাজ পড়াইতেছে, অসংখ্য এরকম বসতেছে। তাইলে এটা কোন সালাত? তাইলে আমাকে ওই সালাদটা শিখতে হবে, একজনের কারণে এইভাবে দুই একজন না, আমাকে মূলত ওই সালাদ শিখতে হবে। কোন সালাদ? 100% লোকও এটার পক্ষে থাকে, তারপরেও নামাজটা অপবাদ দেওয়া যাবে না, এটাই সঠিক, এটা বাস্তব। আপনাকে ওই সালাত আদায় করতে হবে, সালাতাকে শিখতে হবে। আর একমাত্র এই সমাজের মধ্যে না, ইসলাম ধর্মের মধ্যে একমাত্র শান্তি আসবে সঠিক সালাতটা যদি প্রতিষ্ঠিত হয়। সঠিক সালাতটা কি? রাসূলের আমলে প্রতিষ্ঠিত ছিল বিদেয়ী নারীরা, যুবক নারীরা রাস্তা দিয়ে রাতের অন্ধকারে ঘুরলেও কেউ কাউকে ইফটিজিং করে নাই। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে দরজা খুলে মানুষ ঘরে শুইতে পারছে। তাহলে এখন মসজিদেও 10টা তালা, মসজিদের দান বাক্সও তালা। ঘটনা কি? তালা কেন? আজকে আমাদের দেশে ইসলাম নাই বিদায়ী, ইসলাম মূল জায়গাত নাই। আজকে আমাদের ইসলামটা সলাৎ কি, সঠিক ইসলাম ধর্মের চর্চা যদি আমাদের মাঝে করা হয়, আর সঠিক ইসলাম ধর্ম করতে হলে আপনাকে বায়াতে রসুল গ্রহণ করে একজন সৎ লোকের, চোরের সাথে সঙ্গী হলে আপনি চোরই হবেন। আজকে কেন ফিরি ফিরি এত দ্বন্দ্ব, আলেমে আলেমে এত দ্বন্দ্ব? শুধু সঠিক ইসলামটা, কোরআন শরীফ আসছে রুকুকারীর সাথে রুকু করার জন্য, সেজদাকারীর সাথে সেজদা করার কথা কোরআনে আসে নাই। তাইলে এখন সবাই একসাথে সেজদা দিচ্ছে। সেজদা কি? এই সেজদা বহুত পরে, সেজদার জায়গা চিনুনি, সেজদা এত সহজ না। জায়গা চিনি, আল্লাহর পাও চিনি, সেজদা করতে হবে। আল্লাহর কুদরতি পাও চিন্না দেখা সেজদা করতে হবে। এখন আমাদেরকে শিখায় কি? নামাজে এক মন রাখতে হলে রুকুত গেলে পায়ের বুড়া আঙ্গুলের দিকে তাকাইতে হবে, সেজদাত গেলে নাকের আকার তাকাইতে হবে না। আবার যখন দাঁড়াই থাকবেন তখন সেজদা যে জায়গা দিবেন সেই জায়গা তাকাই থাকবেন। যতই তাকাই থাকেন আপনার মন এক জায়গায় থাকবে না। কেন থাকবে না? আপনি আসলে সালাত শিখেন নাই। সালাত শিখে মোরাকাবা মোশাহিদা ধ্যান করে সালাত শিখেন, সালাত শিখি সালাত করেন, আপনার দ্বারা মুখ দিয়ে কখনো খারাপ ভাষা আসবে না। আপনি সালাত যদি পরিপূর্ণভাবে শিখে যদি সালাত আদায় করেন, আপনি কারো টাকা মেরে খাবেন না, আপনার দ্বারা কুকর্ম হবে না, আপনি কারো জমিন মেরে খাবেন না, আরো বরং চেষ্টা আপনার যা আছে তা আপনি বিলিয়ে দিবেন যদি আপনি সত্যিকার সালাত শিখেন। তাই আমার আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে যে আমরা যেন সালাদটা শিখি, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে সন্তানদেরকে যেন সঠিক সালাদটা শিখাইয়া, নাইলে ভবিষ্যৎ প্রজন্ম খুবই খারাপ, খুবই খারাপ। কেন? ধর্ম ব্যবসায়ীরা এই আপনাকে তছনছ করে দিচ্ছে। সঠিক ইসলামটার পরিচর্চা না করে, সঠিক সালাতের পরিচর্চা না করে, সঠিক জাকাত কি দেখেন, তারা শুধু টাকা পয়সা, জাকাতও নিয়ে গেছে টাকা পয়সার উপরে, শুধু টাকা পয়সা, শুধু ওদেরকে দাও। এইটা ধর্ম না। ধার্মিক ব্যক্তি শুধু দিবে, নিবে না। তো যাই হোক, 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলছি, কিন্তু না পড়ার কথা আমি বলি নাই। এটা আপনার ব্যক্তি, আপনি কর্ম করতে থাকেন। এইটা করে যদি আপনি সফল হন, সফল হলে আমার কি কোনো আপত্তি আছে? আমি আমার হিসাব দিব। সূরা ইমরানের মধ্যে আসছে, সূরা মারিজের 545 নম্বর আয়াত আসছে, আমার পাপের বোঝা আমি হিসাব দিব, আমার কর্ম আমি দিব। আপনার এইটা করে তো আমি কাউকে এখনো দেখি নাই যে, কিন্তু এটা দেখছি দাইমি সালাত করে, আপনার মোরাকাবা মোশাহিদা করে, কামেল গুরুর বরজক ধরে কামেলিয়ত অর্জন করছে, আল্লাহওয়ালা হয়েছে। অন্তত পক্ষে আল্লাহওয়ালা না হইল, এই আমাদের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে তাদের দ্বারা আকাম কুকাম হয় না।